গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। 28শে জুলাই পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কী পূর্বাভাস দিয়েছে সেটা দেখে নেব। সর্বপ্রথম উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার খবরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দেখা যাচ্ছে যে ম্যাপ প্রকাশ করা হয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি, ভারী বা অতি ভারী বৃষ্টি কোনো জেলাতেই আজ হবে না, তাই সেখানে এরূপ কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা রেখেছে। বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই দুটো জেলাতে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি, সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা হয়েছে। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মৌসুম ভবন 28শে জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কি বলেছে জেনে নেব। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা অঞ্চল, অর্থাৎ গুজরাটের পূর্বাংশ, অর্থাৎ গুজরাটের পূর্ব দিকে এই অংশটাতে আজকের ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গুজরাটের পশ্চিম অংশ, এদিকে রাজস্থানের কিছু অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ এবং তার সাথে পশ্চিমঘাট পর্বতমালা, কেরালা, গোয়া প্রভৃতি রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বাকি অংশগুলো দক্ষিণ ভারতের কিছু অংশ এবং মধ্য ভারত, পূর্ব ভারত, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের সমগ্র অংশ, এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। বাকি ভারতের অংশগুলিতে আজকের সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি। আরও আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।